নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই বাংলার আপামোর সকল নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রতিটি পরিবারকে জানাই আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকটি পরিবারের কাজ আর প্রত্যেকটি পরিবারের ভাত। কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যে কথা বলছি, এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারটা কি করে খুঁজে বের করব? এরা অতি অবশ্যই যারা অস্থায়ী কর্মচারী, সে সরকারি হোক বেসরকারি হোক, কারোর দোকানে কাজ করুক, মুদিখানা দোকানে কাজ করুক, বাজারেতে কাঁচা সবজি বিক্রি করুক, এরাই অ্যাকচুয়ালি সমাজের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার। এরপর উচ্চবিত্ত পরিবারের জন্য কি আমাদের অনুষ্ঠান নয় না? আমার এই বাংলার আপামোর বাঙালি জনগণের জন্য এই অনুষ্ঠান। দেখুন, আগে সর্বপ্রথম এই ভিডিওটা দেখুন। হুমায়ুন কবির মুসলমান के लिए है, বাংলার মুসলমান को নেতা बन रहा है। আমরা মেচুরি আছি 35% প্লাস। এটা বিহার নয়, এটা গুজরাট নয়। ইনশাআল্লাহ যা বাপের মসজিদের জন্য জান দিতে আপনারা রাজি আছি। আর কে যদি বাধা দিতে তার গর্দান কাটিলে এখানে ফুটবল খেলবো। বলুন যে আজ থেকে 15 বছর আগে এরকম কোনো কথাবার্তা শুনেছেন নাকি এই রাজ্যে? কিন্তু এই রাজ্যে এই ধরনের কথাবার্তা আপনারা 2025 সালের শেষ, 26-এর শুরুর দিকে এই ধরনের কথাবার্তা শুনছেন, বা এই ধরনের মানে ওপার বাংলার যা ভাষা এপার বাংলায় আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয় যেটা হচ্ছে, এরা কথা বলছেন, এই সাহসটা করতে পারছেন। দেখুন, সোশ্যাল মিডিয়ার পর্দা যে যেরকম পাচ্ছে নিজের অভিমত প্রকাশ করছে। হয়তো আমিও আমার অভিমত প্রকাশ করছি, কিন্তু এটা আমি মত প্রকাশ করছি না। আমি আত্মনির্ভর বাঙালি গড়ে তুলতে চাইছি, আমি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাঙালি জনজাতি গড়ে তুলতে চাইছি। অর্থাৎ আমি আমার কোনো অভিমত প্রকাশ করছি না, যেটা দেখছি তার উপর হয়তো এটা আমার মনের মধ্যে চিন্তা ভাবনা হয়েছে, তাই আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি। সেটা কতটা ঠিক আর কতটা ভুল সেটা আপনারাই বলতে পারবেন, সেটা তো আমি বলতে পারি না। দেখুন, আজ থেকে 15 বছর আগে এই ধরনের কথাবার্তা ছিল না, কিন্তু আমাদের 15 বছর আগে আমাদের বাংলায় যে রাজনৈতিক দল ছিল বামফ্রন্ট সরকার, তার সমাপ্ত ঘটলো এবং সূচনা ঘটলো মা মাটি মানুষের সরকার। এর নেত্রী হলেন মমতা ব্যানার্জি। সারা বাংলার মতো আমিও দিদি বলেই সম্বোধন করি। এখন বিষয় হচ্ছে, আমাদের দিদি মাতৃরূপে বিকশিত হলো সমগ্র বাংলায়। অর্থাৎ যে যার জায়গায় তাকে দুহাত ভরে আশীর্বাদ করলো, করে কমবে খাও। হ্যাঁ, এতদিন বামপন্থী সরকারের সবাই করে খেয়েছে, এরপর তোমরা করে খাও, দুহাত ভরে আশীর্বাদ করলো। এই যে টিকিট, রাজনৈতিক দলের এই যে টিকিট, এই যে শব্দটা, আমি কিন্তু ভালো করে দৃঢ়তার সঙ্গে এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। সিপিএম বামফ্রন্টের সময়ও কিন্তু লক্ষ্য করেছি, আজকে বিজেপির বেলায় ভারতবর্ষের সর্বদিকে কিন্তু একইভাবে লক্ষ্য রাখছি। এই টিকিট যে বন্টন হয়, এ কিন্তু বিহারি ভাইদের মধ্যে হয়, বামফ্রন্ট যখন ছিল বাংলায় বাঙালিদের মধ্যে হতো। নেতা যারা থাকবে তারা কিন্তু প্রত্যেকেই বাঙালি, যারা নেতা থাকবে তারা কিন্তু প্রত্যেকেই বাঙালি। একটা আড্ডা, এই যেমন আপনার দু একটা নাম শুধু বোঝা আসছে না, তারাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে ছিল, সিস্টেমের বাইরে যেতে পারতো না। বামফ্রন্ট সরকারের সময় তারা কিন্তু সিস্টেমের বাইরে যেতে পারতো না, তারা সিস্টেমের মধ্যে ছিল, উঁচু গলায় কথা বলতে পারতো না। কিন্তু এই দিদির দয়ায় দেখলাম জায়গায় 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 সংখ্যালঘু ভাই বোনেদের হাতে টিকিট তুলে দিল। কিন্তু এই যত পশ্চিমবঙ্গের যত বিধানসভা আছে, এই বিধানসভার মুখ কিন্তু একটাই মুখ, সেটা হচ্ছে দিদি। যতগুলো বিধানসভা আছে সব বিধানসভার একটাই মুখ, সেটা হচ্ছে দিদি। অর্থাৎ ভোট যারা দিয়েছে, অর্থাৎ যারা বাঙালিরা ভোট দিয়েছে, আপনার এলাকায় আপনার বিধানসভায় ধরুন একটা মুসলিম ক্যান্ডিডেট টিকিট পেয়েছে, ভোট কাকে দেখে হচ্ছে? মুসলিম ক্যান্ডিডেটকে দেখে হচ্ছে, কিন্তু ভোট হচ্ছে দিদিকে দেখে ভোট হচ্ছে। কিন্তু সুযোগটা কি হচ্ছে? দেশের যে আইন সংবিধান, এর পাওয়ারটা চলে যাচ্ছে কার হাতে? সেই মুসলিমদের হাতে। দেখুন, আজকের দিনে এই যারা এত ঠাট বাট মেরে কথা বলছে, কাল যদি দিদি না থাকতো তাহলে কিন্তু এই ঠাট বাট মেরে কথা বলতে পারতো না। তারা এই গাছের ডালে ও গাছের ডালে কিন্তু ঝুলাঝুলি করতো। আজকে কখনো বা বলছে 30-70% নিরিখে আমরা মেচুরি আছি 35% প্লাস। এটা বিহার নয়, এটা গুজরাট নয়। যা পাচ্ছে সেটাই মনে আসছে বলে যাচ্ছে। এটা কিন্তু হিংসার বহিঃপ্রকাশ।
এই যে চমকানি ধমকানি, আজকে বলুন বিজেপি কে করে, আজকে বলুন সিপিএম কে করে, আজকে বলুন কংগ্রেস কে করে, আজকে বলুন তৃণমূল কে করে, অন্য কোনো গ্রহ থেকে কেউ আছে কি? এই বাংলার আপামর বাঙালি করে। তাহলে আজকে যদি কেউ বিজেপি করে, তাকে যদি কেউ চমকায়, এই মুসলিম দাদাভাইরা কাদের চমকাচ্ছে? বাঙালিকে চমকাচ্ছে। আজকে যদি কেউ বামফ্রন্ট সিপিএম করে, তাহলে কাকে চমকাচ্ছে? এই বাঙালিকে চমকাচ্ছে। তাহলে এই চমকানি ধমকানিটা কাকে নিয়ে চলছে? বিজেপি তো একটা সংগঠনের একটা নাম, তৃণমূল একটা সংগঠনের নাম, কংগ্রেস একটা সংগঠনের প্রতীক বা নাম, সিপিএম একটা, বামফ্রন্ট একটা সংগঠনের নাম। তাহলে এরা চমকাচ্ছে কাকে? আমাদের আপনাদের চমকাচ্ছে না? হ্যাঁ, এরা দেখুন, এদের যে এতটা ঔদ্ধত্য, এতটা দাপাদাপি, এতটা লাফালাফি, বাংলার আপামোর বাঙালিকে বলছি ভালো করে কানটা খুলে চোখটা দিয়ে দেখুন, এখনো সেকুলার গিরিটা বন্ধ করুন। আপনার এই পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের যারা ব্যক্তি আছেন, তাদেরকে মনে হয় ভাই ভাই, ওপার বাংলায় যারা বাঙালি আছে তারা কি চুদির ভাই? তাদের কথা আপনার মনে পড়ে না? যত সুরসুরি এই বাংলায়। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় গুরু বামদেব বাবার জয়, জয় মা তারা, জয় মা তারকনাথ। আবার বলছি জয় বাঙালি।